আজ আমার হাজবেন্ড তার অফিসের কলিগদেরকে খাওয়াবে বলে একটু ছোট্ট আয়োজন করেছে। আয়োজন বলতে বাড়িতে হবে রান্নাবান্না আর তার অফিসেই হবে খাওয়া দাওয়া। তো নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বানাচ্ছি চিকেন মহারানি। চিকেন মহারানি বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে করে নেব ম্যারিনেট। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য টক দই, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। একটা স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করব। তো সেটার জন্য আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা স্টার নিয়েছি, দেখতেই পাচ্ছেন স্টারটা। তো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, জয়িত্রী নিয়েছি আর নিয়েছি মৌরি। সবটাই এখন শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এটা ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। আদা রসুন বাটা ছাড়াও আরও কিছু বাটা মশলা লাগবে। তো সেটার জন্য আমি একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এই দুটো একসাথে একটা মিহি পেস্ট হবে। এখন আরও একটা পেস্ট বানিয়ে নেব, এটাও একটা স্পেশাল। তো সেটার জন্য প্রথমে দিয়ে দিলাম চারমগজ, তারপরে দিলাম কাজু, তারপরে দিলাম আমন্ড, এর মধ্যে দিয়ে দিলাম দুধ। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে সর্ষের তেল ইউজ করলাম না, তো এই রান্নাটা পুরোটাই হবে সাদা তেলে। তারপর দিয়ে দিলাম ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেঁয়াজ আর লঙ্কা বাটাটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। ম্যারিনেট করা মাংসটা এবারে দিয়ে দিলাম। আমি যখন ম্যারিনেট করেছিলাম চিকেনটা আমি কিন্তু নুন দিইনি, কারণ নুনটা যদি আমি আগে থেকে মাখিয়ে রাখতাম তাহলে অনেকটা জল বেরোতো। মাংসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা এখন কষানোর সময় দিলাম, আবার পরের দিকে আরও একবার এই ভাজা মশলাটা আমি ব্যবহার করব। কম আঁচে এই রান্নাটা হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম চিনি। ভালো করে এখন আবারও কষিয়ে নিচ্ছি। আমি তো যখনই রান্না করি তখনই একটা কথা বলি, নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমন্ড, কাজু, দুধ আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার কারণে এই পেস্টটা একটু ক্রিমের মতো দেখতে লাগছে। এই পুরো রান্নাটাই কিন্তু কম আছে, ঢাকা চাপা দিয়ে করতে হবে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখছেন কতটা জল বেরিয়েছে। এখন দিয়ে দিলাম ভাজা মশলাটা আবারও। একদমই এই রান্নাটাতে জল লাগে না, দেখুন কতটা জল বেরিয়েছে। চিকেন মহারানি হলো একটি মুঘল আমলের রাজকীয় ও অত্যন্ত সুস্বাদু পদ। এটি পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। মাঝে মধ্যে ফ্রাইড রাইসের সাথে খেতে মন্দ লাগে না। ঢাকা চাপা দিয়ে রান্না হতে হতে মাংসটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তো এখন শুকনো খোলায় আমি কসৌরি মেথিটা ভেজে নিলাম, তারপর হাতের সাহায্যে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো আর 1-2 মিনিট নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে নেব। সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গুছিয়ে নেওয়ার পালা। তো এই যে ফ্রাইড রাইসটা দেখছেন এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, আর আমি করে নিয়েছি চিকেন মহারানি, আর বানিয়েছি একটু কষা আলুর দম। তো সবটাই এখন গুছিয়ে নেওয়া হচ্ছে।
যে কোনো কর্মক্ষেত্রই পরিবারের থেকে কম কিছু না। কথাটা অনেকটাই সত্যি যে যারা যে কর্মক্ষেত্রেই কাজ করুক না কেন, দিনের একটা বড় সময় সেই কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গেই কাটাতে হয়। তাই সেই ক্ষেত্রে পরিবারের থেকে কম কিছু হয় না। ভালো লাগছে খেতে, বুঝেছো? সত্যি সত্যিই ভালো হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। যারা দর্শকরা আছে খেয়ে বলবে, তারা সবাই রিকোয়েস্ট করবে কি ধন্যবাদ। ফোন দেখছেন কেন? খাবেন? এই দাদা একটার পর একটা পাঠাচ্ছে তার যাবার বল, খাওয়ার সময় হচ্ছে, খেতে বসে গোসব করে যাচ্ছে। আগের সময় avocado gravy দেখি ফ্যান্টাস্টিক হয়েছে। শঙ্করদা কেমন হয়েছে? দারুণ দারুণ। তরুণদা সব খেয়ে ফেলে দিই দেওয়ার সঙ্গে সঙ্গে, সব কটা আইটেমই ভালো হয়েছে। এই দেখ